নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনী তো কিছুতেই খাবে না। প্রাচীও জোর করছে, দেখ খেয়ে নে, নাহলে শরীর খারাপ করবে, তোকে তো ঠিক থাকতে হবে। এই বলে প্রাচী খাওয়াতে যাচ্ছে, তটিনী কিছুতেই খাবে না। তখন ওখানে নন্দিনী আসে। তো তটিনী বলছে, তুই এখানে? বলে, না, মাকে ডাকতে এসেছিলাম। তোর মা বলছে, তটিনী বলছে, না, তুই এখানে মাকে ডাকতে আসিসনি, অন্য কোনো ব্যাপার আছে। ওর মাও বলছে, হ্যাঁ, আমি সব জানি। নন্দিনী বলছে, কি জানো তুমি? কি জানো? তুমি কিচ্ছু জানো না। বলে, দেখ, তোরা হচ্ছিস আমার মেয়ে, আমি তোদের গর্ভধারিণী মা, এটা মনে রাখিস, ঠিক আছে? আমার দুই মেয়ে, দুই মেরুর, ঠিক আছে? কে কেমন আর কে কোন উদ্দেশ্য নিয়ে কি করতে পারে সেটা আমার সবই জানা। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যাচ্ছে। তটিনী বলছে, তুইও কি এটাই মনে করিস যে আমি গুলিটা চালিয়েছি? তখন বলছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, এই বলে চলে যায়। তো নন্দিনী মানে তটিনী তো খুব কাঁদছে। এরপরে প্রাচী বলছে, তুই চা খেতে ভালোবাসিস না, চল চা খাবি চল। বলে, না না, আমি খাবো না। তবুও তটিনীকে জোর করে ওরা সবাই নিচে নিয়ে যায়। বাচ্চারা ঘুমোচ্ছে, কিন্তু মারা সবাই নিচে যেতেই বাচ্চাগুলো উঠে পড়ে। উঠে বলছে যে পাকে খুব মিস করছি, দুজনেই বলছে পাকে ছাড়া থাকতে ভাল লাগছে না, পা তুমি কবে আসবে? তো আবার দুজনে এটাও বলছে যে পা শিখিয়েছে না। লাট্টু বলছে যে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা খাওয়ার আগে মরবো না ভাই, মরবো না। দুই ভাই বোনেতে এটা বলছে, আর নিজেদের মনকে নিজেরাই বোঝাচ্ছে। আর বলছে, পা কবে ফিরে আসবে? পা তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এভাবে বলছে আর কেঁদে যাচ্ছে, আর দুজন দুজনকে সামলাচ্ছে। ওদিকে তটিনীর নিচে নেমে আসে, দেখছে বাবিন মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকছে। তটিনী বলছে, এত রাতে মদ্যপ অবস্থায় কোথার থেকে আসা হচ্ছে? তো বাবিন বলছে, সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। বলে, না, কৈফিয়ত নয়, প্রশ্ন। কৈফিয়ত হলে তো কোনো ইয়েই ছিল না, প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। যেই সময় আমার পিঠে, আমার স্বামীর পিঠে ৩-৩টে গুলি চলেছিল, তুই সেই সময় কোথায় ছিলিস? বাবিন কিন্তু চুপ করে যায়। দেখা যাচ্ছে তার মুখে চোখে ভয় কাজ করছে। আর ওদিকে দেখা যাচ্ছে চড়ক পুজোতে যেমন কালী ঠাকুর, শিব ঠাকুর সবাই সাজে, কোনো একটা গ্রামের মধ্যে ওরকম সবাই সেজেছে। আর একজন শিব ঠাকুরের বেশে আছে, মানে ত্রিশূল হাতে। তাকে খুব করে মানে একটু অন্যরকম দেখাচ্ছে। বাবিন বলছে, বিধবা হয়েছিস, ঘাট কাজ কর, আর এখান থেকে কেটে পড়। মাছালা টাচালাকে আমি পাঠিয়ে দেবো তোর বাড়িতে, আর বাচ্চা কাচ্চাগুলোর পড়াশোনার টাকা লাগলে দিয়ে দেবো, মানে মানে কেটে পড়। তটিনী এক চড় মারতে গেলে তখন নন্দিনী বাধা দিচ্ছে, তুই বাবিনের গায়ে হাত তুলবি না। নন্দিনী বলছে, সম্পর্ক তোর কি হয়? তটিনী বলছে, থাক, সম্পর্ক মরে গেছে। যেই সব মুহূর্তে এই সব কথা আরো বললো না, তারপর থেকে তো আর কোনো কথাই নেই। তো বাবিন বলছে, শোন, যেটা বলেছি সেটা ফ্যাক্ট, মানে মানে এখান থেকে কেটে পড়, ঠিক আছে? আর বলছে, জেম্মা, এইসব বোঝা বাড়িতে রেখো না, আউট করে দাও। দয়া করার ইচ্ছা হলে বাইরে গিয়ে করো, আর বাচ্চাগুলোকেও তাই। তো এবার তটিনী বাচ্চাগুলোর কথা বলেছে, তো এবার বাবিনদা বলে চিৎকার করে উঠেছে। বাবিন বলছে, কিচ্ছু করতে পারবি না, আমার চোখ রাঙাবি না একদম। আবার নন্দিনী বলছে, তটিনীও ঠিক কথাই বলেছে, চোখ রাঙাবি না বাবিন, তুই ঘরে যাই ভাবে বলছে। এবার বাবিন যখন কথাগুলো বলে চলে যাচ্ছে, বাবিনের ফোনে একটা ফোন আসে, সেই চড়ক পুজোর ওখান থেকে খুব ঢাক ঢাক বাজছে। তো ফোন করে বলে, কে? বলছে, এটা বিজন লালের নাম্বার না? বাবিন বলছে। তো বলছে, ভগবানের পায়ে সেবা লাগি মেরে দিলেন লোকটাকে, মেরে দিলেন, ৩-৩টে বুলেট চালিয়ে দিলেন। হ্যাঁ, ধরতিতে অবতার হয়ে আসে, ধরিত্রীতে প্রত্যেকবার জন্ম নেয় অবতার, পাপীদের বিনাশ করার জন্য। মেরে দিলেন, বাঁচবেন না, বাঁচবেন না, এইসব কথা বলে যাচ্ছে। আর বাবিন তো বলছে, কে? কে কে সমানে কে কে বলে যাচ্ছে। বলে, বাবা ভোলানাথ বলছি, বাবা ভোলানাথ, পাপের বিচার হবে, শাস্তি হবে, এইভাবে বলছে। দিয়ে ফোনটা কেটে দেয়। বাবিন তো ভয় পেয়ে গেছে যে কে আমাকে এভাবে ফোন করলো, মাথা টাথা কাজ করছে না, ওখান থেকে চলে যায় বাবিন। এবার নন্দিনী জিজ্ঞাসা করছে তটিনীকে, তুই বাবিনকে ওইভাবে প্রশ্ন করছিলি কেন? বলছে, কারণ আমি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি যেদিন গুলি চলেছিল সেদিন ওই স্পটে বাবিন উপস্থিত ছিল। নন্দিনী শুনে অবাক, কি কি বলছিস তুই? বলে, হ্যাঁ, এটাই সত্যি, বাবিন সেখানে উপস্থিত ছিল। সবাই শুনে এটা অবাক, মানে তটিনীর মারাও নিচে আছে, ওরাও শুনে অবাক। দিয়ে আবার ওখানে দেখা যাচ্ছে নাচ গান চলছে, কালী ঠাকুর, শিব ঠাকুর সব সেজে। তো এবার দেখা যাচ্ছে শিব ঠাকুর সেজে আছে, সে তটিনীর ফোনে ফোন করেছে, বাচ্চারা ঘুমোচ্ছে। তো রিং হচ্ছে, তো লাট্টু শুনতে পায়। লাট্টু উঠে ফোনটা রিসিভ করে, বলে, এত রাত্রে আবার কে ফোন করছে? রিসিভ করেছে, শুধু ঢাকঢোলের আওয়াজ পাচ্ছে, কোনো কথা বলছে না। তো বলছে, হ্যালো, কে বলছেন, কে বলছেন? কোনো কথা বলছে না। তো চুপচাপ ফোনটা ধরে আছে যে শিব ঠাকুর সেজে আছে। এবার মেয়ে উঠেছে, কার ফোন ভাই? বলে, জানি না, শুধু ঢাকঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি। বলে, দে ফোনটা দে। এই বলে মেয়েও হ্যালো হ্যালো করছে। আর সেই মানুষটা চুপচাপ শুনছে, কোনো কথা বলছে না। এরপরে তটিনী আসে ওখানে, কি ব্যাপার, এত রাত্রে কার ফোন? বলে, জানি না, বুঝতে পারছি না, ঢাকঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি। তটিনী বলছে, দাও আমাকে দাও। বলে তটিনী এবার হ্যালো হ্যালো করছে, হ্যালো, কে বলছেন? তটিনীর আওয়াজটা শুনেই তার চোখ থেকে জল পড়ছে মাটিতে বিন্দু বিন্দু করে। আর সে ফোনটা ধরেই আছে। তটিনী অবাক হচ্ছে, ঢাকঢোলের শব্দ তটিনীও শুনতে পাচ্ছে। ভাবছে, এত রাত্রে কে ফোন করলো? দিয়ে এই করে সেই মানুষটা ফোনটা কেটে দেয়।
এদিকে দেখা যাচ্ছে সেই দলবল, মানে ওই ঠাকুর সেজে সেই দলবল চলে যাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষে করছে। তো চলে যাচ্ছে একটা বাড়িতে কিন্তু ঢুকছে। সেই বাড়িটা কোন বাড়িটা জানেন? সেই বাড়িটাই যেখানে ওই স্পটে ওই কাণ্ডগুলো হয়েছিল, ওই স্পটে মানে যেই স্পটে আর কি পরশুরামকে মারা হয়েছিল সেই বাড়িতে। তো সেই বাড়িতে ঢুকে পড়ে সেই দলবল। যাচ্ছে এবার বাইরে থেকে খুব বলছে, সেই বাড়িতে একটা লোক ঘুমোচ্ছে। তো খুব বলছে যে ভগবানের চরণে সেবা লাগি, মানে ভিক্ষা নিতে আসে না দরে দরে ওই জন্য ভিক্ষে নিতে গেছে। সেই লোকটা বলছে এই সকাল সকাল এটা জেলা করতে চলে আসে, এই ভাগ এন থেকে ভাগ, এরম ভাবে বলছে। কিন্তু যেহেতু ওরম ভাবে বলছে, ওর জন্য ওই শিব ঠাকুর বেশে যে আছে সে কিন্তু চলে আসছে ঘরের মধ্যে। আর ওই লোকটা ঘরের মানে দরজা খুলতে যাবে কি লাথি মেরে ঘরের দরজাটা ভেঙে দেয়, মানে সেই শিব বেশে যেই লোকটা আছে। তো ঢুকে যায়, বলছে এই কি করছো কি করছো। আর সেই শিব ঠাকুরের বেশের পেছন পেছন মানে বাকিরাও কিন্তু ঢুকে পড়ে। তো দেখা যাচ্ছে বাকিরা কেউ কিছু বলছে না, এই যে মারধর করতে যাচ্ছে। তো লোকটা বলছে কি করছেন কি করছেন, কে আপনি? বলে একজন অবতার যে ওই পাপের বিনাশ করতে এসেছে, এইসব কথা বলছে। তো বলছে কে বলে চিনতে পারছিস না আমাকে, চিনতে পারছিস না, দেখ তবে। যেই মুখোশটা উঠিয়েছে, মানে শিব ঠাকুরের যে মুখোশটা খুলেছে, সেই দেখা যাচ্ছে আর কেউ নয়, পরশুরাম। আর দেখে মনে হচ্ছে যথেষ্ট অসুস্থ, মানে ঠিকমতো হাঁটাচলাও করতে পারছে না, ঠিকমতো তাকাতেও পারছে না, ইভেন ঠিকমতো কথাও বলতে পারছে না, এরকম একটা কন্ডিশনে আছে। অথচ শিব ঠাকুরের বেশে সেই মানুষটার কাছে এসছে। এই মানুষটা কে জানেন? বিজিতের লোক, মানে বিজনের লোক, যে ওই দিন পরশুরামকে মারার সঙ্গী ছিল, মানে পরশুরামকে মারতে বিজনকে সাহায্য করেছিল, মানে ওদের প্ল্যানিংয়ের একটা হিস্সা ছিল। সেই জন্য কী করে ওকে শ্যুট করে দেয় পরশুরাম সঙ্গে সঙ্গে। পেছনে কিন্তু লোকজন আছে দেখছে। তখন এই করে এবার দেখা যাচ্ছে ওখানে শীতাল এসেছে। শীতাল পুরো শাড়ি পরে, সাদা শাড়ি পরে, যেন মনে হচ্ছে কত ভদ্র ভালো মেয়ে। বলে কি করছো তুমি এটা শিবপ্রসাদ, কি করছো তুমি? তুমি মরে যাবে তুমি, তুমি কি করছো? তুমি হসপিটাল থেকে বন্ডে সাইন করে চলে এসছো কেন? তোমার অবস্থা ভালো নয়, তোমার মেডিসিনের প্রয়োজন, তোমার ইঞ্জেকশনের প্রয়োজন, তুমি মরে যাবে শিবপ্রসাদ, মরে যাবে। বলে না কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না আমার শীতল, আমার কিচ্ছু হবে না। বলে না না না, তুমি খুব ভুল করেছো, তোমার আসা উচিত হয়নি। বলে কিচ্ছু হবে না, আমি সব নিয়ে নেব। বলে না না, তুমি বুঝতে পারছো না কতটা রিস্ক নিয়ে তোমাকে আমি বাঁচিয়েছি। ওরা তোমাকে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, আমি লাইফ সেভার নিয়ে তোমাকে বাঁচিয়ে তুলেছি। অনেক কষ্টে তোমাকে বাঁচিয়ে তুলেছি আমি। তোমার অবস্থা ভালো নয় শিবপ্রসাদ, তাই বলছে। শিবপ্রসাদ বলছে যে তুমি কেন আমার জন্য এতটা ওয়ারিড? বলছে কারণ আমি তোমাকে ভালোবাসি। বলছে যে অবস্থায় তোমাকে আমি দেখেছিলাম ভাবছিলাম তুমি মরে গেছো, কিন্তু তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, কারণ আমার হাতেই তুমি মরবে, এইভাবে বলছে। বলছে তুমি মরলে আমার হাতেই মরবে, আর বাঁচলে আমার চোখে বাঁচবে। পরশুরাম বলছে আমাকে মেরে কি করবে তুমি? তো পরশুরামকে বলছে যে তোমাকে মেরে ফেলেছে, তোমার পিছনে তোমার পিঠে গুলি করেছে তটিনী, তোমার স্ত্রী তোমাকে মেরেছে। এই কথাটা বলছে পরশুরামকে। পরশুরাম চুপ করে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা যাবে পরের দিন শীতল তটিনীকে ফোন করবে, ফোন করে বিভিন্ন রকম কথা বলবে পরশুরামকে নিয়ে। আর পরশুরামকে বলবে এবার তোমার নেক্সট, মানে পরশুরাম শুয়ে আছে অসুস্থ অবস্থায়, উঠতেও পারছে না। তো বলছে যে এবার নেক্সট টার্গেট, তখন শীতল বলছে যে এবার নেক্সট টার্গেট হচ্ছে তটিনী, মানে তটিনীকে মারতে বলছে। তো এটা আমরা আগামীকালকে রিভিউতে দেখতে পাবো। তো আজকে রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।